১৯৭৩ সালের পর মার্কিন ডলারের মান এতটা কমে যায়নি যা এখন হয়েছে। এই বছরের প্রথম ৬ মাসেই ডলারের মান বিশ্ববাজারে ১০% বেশি কমে গেছে। কিন্তু কেন এই পতন? এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী শুল্ক নীতি এবং আত্মকেন্দ্রিক পররাষ্ট্রনীতির জন্য অনেকাংশে দায়ী। এছাড়া মুদ্রাস্ফীতি, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থার সংকটও ডলারের মান কমার অন্যতম কারণ। ডলারের মান কমার কারণে বিদেশে ভ্রমণকারী আমেরিকানদের খরচ বেড়ে গেছে। তবে এর একটি ইতিবাচক দিকও আছে। আমদানির খরচ বাড়লেও রপ্তানিকারকরা লাভবান হচ্ছেন। ডলারের এই দরপতন শুরু হয়েছিল জানুয়ারির মাঝামাঝি সময়ে। ট্রাম্প বিশ্বজুড়ে শুল্ক আরোপ করার পর এই পতন আরও ত্বরান্বিত হয়। এর আগে ১৯৭৩ সালে যুক্তরাষ্ট্র মুদ্রা ছাপানোর জন্য গোল্ড স্ট্যান্ডার্ড ত্যাগ করে। এর ফলে ডলারের মানে বড় ধরনের পতন ঘটেছিল। তবে পরবর্তীতে এর ব্যবহার এবং মান উভয় বৃদ্ধি পায়। অনেক বিশ্লেষক আবার ডলারের এই দরপতনের জন্য ডি-ডলারাইজেশন প্রক্রিয়াকেও দায়ী করছেন। অর্থাৎ বিশ্বজুড়ে ডলারের বিকল্প খোঁজার যে চেষ্টা চলছে, সেটাও এর পতনের একটি কারণ। তাহলে এখন প্রশ্ন হলো, ডলারের এই পতন বিশ্ব অর্থনীতিতে কী ধরনের প্রভাব ফেলবে? ডলার কি তার আগের অবস্থান ফিরে পাবে? আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।